সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আপনাদেরকে আমাকে তিনি মাহফিলের মধ্যে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকের এই জুমার দিনের মজলিসে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর রহমতে। এই দিনটি সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। কুরআন ও হাদিস জুমার দিনের ফজিলত সম্পর্কে বহুবার আলোচনা এসেছে। জুমার দিনকে বলা হয় অধিক নিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমা হচ্ছে শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়। এই দিনে কিছু বিশেষ আমল করার ব্যাপারে হাদিসের মধ্যে তাগিদ এসেছে। শুক্রবারের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে কয়েকটি আমল আপনাদেরকে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা। শুক্রবারের দিন সকালবেলা গোসল করা। হাদিস অনুযায়ী জুমার দিন গোসল করা সুন্নত ও ফজিলতপূর্ণ। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিন গোসল করে, উত্তমভাবে পবিত্রতা অর্জন করে এবং মসজিদে আগমন করে, ইমামের কাছে গিয়ে মনোযোগ সহকারে খুতবা শুনে, আর এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ও অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে সূরা কাফ তেলাওয়াত করা, সূরা কাফ তেলাওয়াত করা। সুন্নাহ অনুযায়ী শুক্রবারে সূরা কাফ পড়লে নূর পাওয়া যায়। কি পাওয়া যায়? নূর। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য 2 জুমা পর্যন্ত নূর প্রদান করে। সুবহানাল্লাহ। এই দিনে আপনি দুরূদ পাঠ করুন, খুব বেশি দুরূদ পাঠ করুন। খুব বেশি দুরূদ পাঠ করা, শুক্রবারে বেশি বেশি দুরূদ পাঠ করা বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। হাদিসের মধ্যে আছে, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। জুমার দিন দোয়া করা। জুমার বিশেষ মুহূর্ত, একটা মুহূর্ত আছে যেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত থাকে যেখানে দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে আছে জুমার দিনে একটি বিশেষ সময় রয়েছে যেখানে বান্দা যে দোয়াই করে তা অবশ্যই কবুল হয়। সুবহানাল্লাহ। অনেক আলেম বলেন এই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরিবের পর্যন্ত। জুমার নামাজ যথাযথভাবে আদায় করা
জুমার নামাজ ইসলামে ফরজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোরআনে কারীমের মধ্যে বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। অথচ আমাদের দেখা যায় আজান হচ্ছে, খুতবাও শুরু হয়ে গেছে, কিন্তু আমার ব্যবসায়ী ভাই এখনো দোকানের মধ্যে রয়ে গেছে, এখনো বাজারের মধ্যে রয়ে গেছে। 2 মিনিটের সময়ের ভিতরে আপনি নামাজের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের এই অবস্থা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে বলেছেন, যখন আজান হবে তখন তোমরা নামাজের দিকে ধাবিত হও, অর্থাৎ নামাজের জন্য প্রস্তুতি নাও আর নামাজের মধ্যে উপস্থিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। পরিপাটি হওয়া, পবিত্রতা, সুন্দর পোশাক, সুগন্ধি ইত্যাদি ব্যবহার করা। শুক্রবার দিনে সুগন্ধি ব্যবহার করা, সুন্দর পোশাক ব্যবহার করা। সুন্নত হলো জুমার দিনে উত্তম পোশাক পরিধান করা, আতর ব্যবহার করা এবং দাঁত, নখ, চুল ইত্যাদি ভালোভাবে পরিষ্কার কেটে ফেলে রাখা। মসজিদের আগে যাওয়া এবং প্রথম রাকাতে মসজিদে আগে যাওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়া। যত আগে মসজিদে যাওয়া যায় তত বেশি ফজিলত পাওয়া যায়। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জুমার দিন প্রথম ঘন্টায়, প্রথম ভাগে, প্রথম অংশের মধ্যে মসজিদে যাবে সে যেন একটি উট কুরবানি করলো। সুবহানাল্লাহ। ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা। খুতবা চলাকালীন চুপ থাকা ওয়াজিব। খুতবা না শুনে কথা বললে নামাজের সওয়াব নষ্ট হয়ে যায়। আজকাল আমাদের মহল্লার মসজিদ, আমাদের শহরের মসজিদ, আমাদের বাজারের মসজিদ, যেখানেই আপনি যাবেন ইমাম সাহেব খুতবা পড়ছেন, দেখা যায় এক ভাই আরেক ভাই কথা বলা বলি করছে। ইমাম সাহেব খুতবার আগেই বলে দিলেন খুতবার মধ্যে কেউ কথা বলবেন না। এরপরেও দেখা যায় সবাই কথা বলে, কেউ কোনো খুতবার দিকে মন নাই। আমার ভাই শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। কিন্তু আমরা চুপ থাকি না, আমরা কথাই বলতেই আছি। খুতবার সময়
একজন মানুষকে যদি আপনি বাধা দেন, এই আপনি কথা বলবেন না, এই যে আপনি বললেন এই আপনি কথা বলবেন না, এটা বলার মাধ্যমেই আপনার কথা বলা হয়ে গেছে। সুতরাং আপনি ইশারার মাধ্যমে বলবেন। যাই হোক, নফল নামাজ, যেমন জুমার আগে পরে নামাজ পড়া হয় নফল, এই নফল নামাজগুলা জুমার নামাজের আগে বা পরে অতিরিক্ত নফল নামাজ কি করা? নফল নামাজ আদায় করা। জুমার দিন আপনার কর্তব্য, আপনার আমল, জুমার দিন আপনার গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে সেই আমলগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। 1 নম্বরে গোসল করা, 2 নম্বরে সূরা কাহফ পাঠ করা, 3 নম্বর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, 4 নম্বর জুমার নামাজ যথাসময়ে আদায় করা, 5 নম্বর দোয়া করা, বিশেষ মুহূর্ত আছে সেই বিশেষ মুহূর্তের মধ্যে দোয়া করা, 6 নম্বর আতর সুগন্ধি ব্যবহার করা, 7 নম্বর সুন্দর পোশাক পরিধান করা, 8 নম্বর খুতবা মনোযোগ দিয়ে শোনা। শেষ কথা হলো, প্রিয় ভাইয়েরা, জুমার দিনের মর্যাদা যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। এই দিন শুধু ছুটির দিন নয়, এই দিন ইবাদতের দিন, আত্মশুদ্ধির দিন। আসুন আমরা এই দিনকে জীবনের উত্তম দিনের মতো করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।